বাংলাদেশের গত ৩ দশকের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার টানা ৩৬ বছরের নেতৃত্ব বিশ্বমঞ্চের নারী জাগরণের এক বিরল উদাহরণ। তবে ২০২৬ সালের নির্বাচনের পরিসংখ্যান বলছে, শীর্ষ পর্যায়ে নারী থাকলেও তৃণমূল ও নীতি নির্ধারণী কাঠামোতে বৈষম্য এখনও প্রকট। দুই নেত্রীর আমলে নারী শিক্ষা, উপবৃত্তি, ক্ষুদ্র ঋণ এবং সরকারি চাকরিতে কোটার মাধ্যমে নারীরা আর্থসামাজিকভাবে এগিয়েছেন। বিশেষ করে এসিড অপরাধ দমন আইন ও জাতীয় নারী উন্নয়ন নীতি নারীর নিরাপত্তায় মাইলফলক হিসেবে বিবেচিত। বাংলাদেশের ভোটার তালিকায় প্রায় অর্ধেক বা ৪৯.২৭% নারী হওয়া সত্ত্বেও এবারের নির্বাচনে নারী প্রার্থীর হার মাত্র 4%-এর কাছাকাছি, আর জয়ী হয়েছেন মাত্র 7 জন। সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ এখনও দলীয় মনোনয়ন প্রক্রিয়ার পুরুষতান্ত্রিকতা, নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক সহিংসতার কাছে জিম্মি। দলগুলোতে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার আইনে বাধ্যবাধকতা এখনও কাগজে কলমে সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে ২০২৬ সালের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাধ্যতামূলক নারী কোটা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে নারী ক্ষমতায় কাঠামোগত জায়গা থেকে বাস্তবে রূপান্তরিত হওয়া কঠিন হবে। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে সমাজতান্ত্রিক দলগুলোর আদর্শ নারী পুরুষের সম অধিকার ও শ্রেণীর বিলোপ, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতখানি, এই বিষয়ে বাঙালিয়ানার সঙ্গে কথা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে। বাংলাদেশের মূলধারার রাজনীতিতে নারীর নেতৃত্ব বলতে সাধারণত নির্দিষ্ট কয়েকটি পরিবারের উত্তরাধিকারকে বোঝানো হয়, কিন্তু তৃণমূল থেকে বা আদর্শিক লড়াইয়ের মাধ্যমে নারী নেতৃত্ব উঠে আসার পথটি কেন এখনও রুদ্ধ? এটা কেন? এমন প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বাঙালিয়ানাকে বলেন, এবং এইটা চলছে, আজকে নতুন না, এটা শত শত হাজার হাজার বছর ধরে পুরুষ শাসিত সমাজে নারী সমাজের প্রতি যে সামাজিক অবিচার, বৈষম্য, তারই ফলশ্রুতিতে এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু অধিকারের চেষ্টা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই আকাঙ্ক্ষিত সমান মর্যাদা এবং সমান অধিকার সেটা আমরা করতে পারিনি। এবং সেই ক্ষেত্রে যেহেতু এটা গোটা সমাজের একটা রুগ্নতা, অসুস্থতা, স্বয়ং গোটা সমাজে যদি আমরা রূপান্তর না করতে পারি, আমরা কিন্তু আকাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো না। যেটা দেখানো হয় সেটা হলো কতগুলো মানে কি বলবো, কসমেটিক বা লোক দেখানো ওগুলো সিম্বল দিয়ে মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হয় যে আমরা তো নারীর অধিকার কি। একটা রাজনৈতিক দল হিসেবে কমিউনিস্ট পার্টি কি মনে করে এই ব্যর্থতা কেবল সামাজিক কাঠামো নাকি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়ারও? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দলই তো বাস্তবতার বাইরে না, কমিউনিস্ট পার্টিও নয়। কিন্তু কমিউনিস্ট পার্টির বৈশিষ্ট্য হলো তারা এই প্রচলিত বাস্তবতাকে পরিবর্তন করার জন্য সংগ্রাম করে, এবং সেটা সফলতা না আসা পর্যন্ত আপনি আলাদা করে একটা আইল্যান্ড, আলাদা একটা দ্বীপে আপনি কিন্তু সেই আদর্শ সমান অধিকার আপনি করতে পারবেন না। তবে এটা আমি স্বীকার করি যে সব জায়গায় সব কমিউনিস্ট বা বামপন্থীরা তাদের এই ব্যাপারে যে একটা দায়িত্ব আছে সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন হয়ে যে ভূমিকা পালন করে এরকমটা না। আমি খুবই খুশি হতাম যদি সবাই এই ব্যাপারে সচেতন হতো, কিন্তু সেটা সবসময় হয়নি। কিন্তু এটাই আমাদের একটা মানে প্রচেষ্টা সেখানে রাখতে হবে। সুতরাং সমাজের যেটা বিরাজমান সেটা এসে চেপে বসে অন্য সবকিছুর উপরে, এবং তার ভেতরে এইসব বামপন্থী দলগুলোর উপরে। আচ্ছা, এই আরেকটা ব্যাপার, সেটা হয়তো কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা অন্যদের ক্ষেত্রে হয়তো বেশি প্রযোজ্য। সেটা হলো কতগুলো রাজনৈতিক অধিকারের প্রশ্ন বলি বা সামাজিক সুযোগের কথা বলি, যেহেতু সক্ষমতা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের বেশি, সুতরাং এই সক্ষমতাটাকে আগে আদায় করে নেই, এই প্রায়োগিক প্রয়োজনীয়তা থেকে অনেকে নারী সমাজকে বঞ্চিত করে রাখে। তুমি এমপি হইতে পারবে না, তুমি ভোট যাবে কিভাবে, তুমি দাঁড়াও কেন, তুমি থাকো আমার ভিতরে, তুমি ঘরের ভিতরে থাকবে, ছেলেমেয়েদের পড়াশোনা করাও। বললো না জামাতে ইসলাম কয়েকদিন আগে, জামাতে এইভাবে নানাভাবে এইগুলোও কিছু প্রভাব ফেলে।
আপনি কি মনে করেন কমিউনিস্ট পার্টির নীতি নির্ধারকরা এখন একজন নারীকে পূর্ণাঙ্গ রাজনৈতিক লিডার হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, সেটা তো আমি কোনোদিন বলিনি। আমি কোনোদিন মনে করি না যে 16 আনা আমি গ্যারান্টি দেবো যে এটা হয়েছে। কিন্তু এটা বলেছি আমি, কমিউনিস্ট পার্টি চেষ্টা করে, কর্মীরা, নেতা কেন, এটা কমিউনিস্ট হিসেবে দেখে এবং সেটা নিজের জীবনেও সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা আত্মসংগ্রামের ব্যাপার। আমি এটাতে গ্যারান্টি দিতে পারবো না যে আত্মসংগ্রামে সবাই সফল হয়েছে কিনা, কিন্তু আত্মসংগ্রামটা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কমিউনিস্ট পার্টিতে কতগুলো প্রক্রিয়া। ভবিষ্যতে বাংলাদেশে যদি একটি শক্তিশালী বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হয় তবে সেখানে নারীর অংশগ্রহণ কেবল কোটা বা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে কি চলবে? সিপিবি কি অদূর ভবিষ্যতে কোনো নারীকে দলের শীর্ষ নেতৃত্বে দেখার মতো পরিবেশ তৈরি করতে পেরেছে, নাকি এটি এখনো সুদূর পরাহত? নারীর অধিকার প্রতিষ্ঠা করাটা আমাদের লক্ষ্য অর্জনের জন্য শুধু অপরিহার্যই না, আমাদের লক্ষ্যের সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। নারী মুক্তি ছাড়া যেমন সমাজতন্ত্র হয় না, সমাজতন্ত্র ছাড়াও নারী মুক্তি হয় না। জি, দারুণ। এইটা ইতিহাসের শিক্ষা।